ইতিকাফ এটা হচ্ছে গ্রামের ভিতরে একজন দুইজন আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হবে। যদি কেউ আদায় না করেন তাহলে গ্রামের সকল মানুষ গুনাহগার হবে। কী হবে? গুনাহগার হবে। এই জন্য আদায় করতে হবে। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 দিন ইতিকাফ করতেন। তিনি শেষ পরে যখন মৃত্যুবরণ করেন তার আগে তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন, 20 দিন। আর আপনি একদিনও ইতিকাফ করতে পারবেন, কিন্তু সুন্নত তরিকা হলো আপনার কমপক্ষে 10 দিন ইতিকাফ করতে হবে। কয় দিন? 10 দিন। এই 10 দিন ইতিকাফ করতে গিয়ে অনেকে কি করে, তারা আবার মসজিদে না থেকে তারা বাড়িতে যায়। আপনি যেখানে ইতিকাফ করতেছেন মসজিদের ওই এরিয়ার ভিতরে আপনার থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। অনেক জায়গায় দেখা যায় বাইরে থেকে বাদ নিয়ে এসে। আমাকে মিলনপুরে যে মসজিদপুরের যে মসজিদটা আমাকে প্রশ্ন করেছিল, হুজুর এই যে ইতিকাফ করা অবস্থায় কোনো মহিলার সাথে কি গল্প করা যাবে? আমি বলছি এটা তো করা যাবে না। বলতেছে ওরা হলো ইতিকাফ করে, বলে কি সারাদিন বসে থেকে ভালো লাগে না, মহিলারা আসে মহিলার সাথে গল্প করতেছে, সময় কাটাইতেছে। এটা কি ইতিকাফ বলেন? এটা ইতিকাফ না। আপনি মসজিদে থাকবেন, আপনি নফল ইবাদত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি ঘুম পাড়তেছেন, সারাদিন কাজ হলো আপনার এগুলি। কথা কি বুঝেছেন? অনেক জায়গায় দেখা যায়, আমি গতবার এই আপনার আছে মদিনা নগরের এই পাশে গ্রামটা, ওখানে গিয়েছিলাম, দেখি যে মানে ছেলে ফেলে প্রায় 8-10 জন ইতিকাফ করতেছে। ওদের কাজ কাম নাই, শুয়ে থাকে আর ফোন আছে, ফেসবুকে ইউটিউব চালায়। এটা কি ইতিকাফ বলেন তো? তাহলে ফেসবুকে অনেক অশ্লীল অনেক কিছু চলে আসে, তা আপনি ওগুলো দেখতেছেন, আপনি কিসের ইতিকাফ করতেছেন? এটা আল্লাহর সাথে ফাজলামি, ঠিক কিনা বলেন? সমর্থ হাজির যারা ইতিকাফ করবে আল্লাহ তাআলা তাদেরকে কমপক্ষে 5টা পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? কমপক্ষে 5টা দেবেন। 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহকে রাজি খুশির জন্য, আল্লাহকে ভয় করে যারা ইতিকাফ করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ 1 খন্দক পরিমাণ কতটুকু? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1 খন্দক পরিমাণ আসমান থেকে জমিন পর্যন্ত। এই রকম আসমান থেকে জমিন পর্যন্ত 3 খন্দক পরিমাণ জাহান্নাম থেকে সরিয়ে রাখবেন যারা ইতিকাফ করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, কবুল হজ বা ওমরা হজের সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আপনি জীবনে হজ করতেছেন, আপনার হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনি যখন ইতিকাফ করতেছেন আল্লাহ তাআলা আপনাকে কবুল ওমরা হজের সওয়াব দান করবেন। অন্য হাদিসের মধ্যে আছে, কেউ যদি পিতা মাতার দিকে নেক নিয়তে পিতা মাতার দিকে তাকায় আল্লাহ তাআলা তাকে কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি হজ করতেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, আপনার হজ কবুল হতেছে কিনা এর কোনো গ্যারান্টি আছে? নাই। কিন্তু যদি ইতিকাফটা যদি সঠিক নিয়তে সঠিকভাবে হয় তাহলে আপনাকে আল্লাহ হজের সওয়াব দান করবেন। 3 নাম্বার, ইতিকাফকারী তারা হচ্ছে কদর পাবে। কি পাবে? এখন আমরা আসছি, আমি যখন গতবার দুর্গাপুর বাজারে ছিলাম, আমি বলি যে আজকে হচ্ছে কদরের রাত, মানে বেজর রাত, যেহেতু নামাজ পড়তে হবে, তাই আজকে আমরা বেতের পড়বো না, এটা রেখে দেবো, আপনারা নামাজ পড়বেন, এরপরে বেতের পড়বেন। দেখা যায় মানে অনেক মানুষই বেতের পরে চলে যায়, তারা 27 ধরে আছে, 27-এ পড়বে। আর যারা ইতিকাফ করে তাদের কাজে তো খালি ইবাদত করা, তারা 21, 23, 25, 27, 29 তারা 5 রাতে ইবাদত করে, তাহলে তারা কদরটা কি পায়? কদর যে এটা গুরুত্ব ফজিলত তারা সেটা পাবে। 4 নাম্বার, অন্য আমল যারা মসজিদে ইতিকাফ করে, বাইরে যে আমলগুলো আছে, একটা মুসলমান ভাইয়ের দেখা হলো, সালাম দিলাম, সওয়াব হলো কি না? তারপর ইফতার মাহফিল চলতেছে, সেখানে কোরআনের আলোচনা চলতেছে, আমরা সওয়াব পাইতেছি যারা গেলাম। কিন্তু যিনি ইতিকাফ করে তিনি এই সমস্ত আমলগুলো থেকে বঞ্চিত হন, হয় কি না? আল্লাহ রাসূল বলছেন যে ইতিকাফ করার কারণে যেহেতু বাইরের যে সওয়াবগুলো এগুলো থেকে বঞ্চিত থাকে, সে ইতিকাফ করলে আল্লাহ তাআলা সেই সওয়াবগুলো তার আমলনামা দিয়ে দেবেন। 5 নাম্বার, যারা ইতিকাফ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহকে রাজি খুশি করে, আল্লাহকে ভয় করে, সঠিকভাবে সুন্নত তরিকায় যারা ইতিকাফ করবে আল্লাহ তাআলা তাদের শেষ পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে ইতিকাফের গুরুত্ব অনেক। ইতিকাফের গুরুত্ব কি? অনেকে আছে যে ইতিকাফ করতে চায় না, 10 দিন মসজিদে থাকবো, আমার পরিবার খাবে কি, খরচ করবে কে? এজন্য যারা মসজিদের দায়িত্বে থাকেন তারা একটু তাদের খরচের ব্যবস্থা করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কথাগুলি বোঝার মানে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।